এক এক করে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে চলে গেল। সকল ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের এখন আধিপত্য। সর্বপ্রথম নির্বাচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সমর্থিত প্রার্থীরা এবং বিপুল ভোটে জয়যুক্ত হন। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আবারও নির্বাচিত হয় শিবির সমর্থিত প্যানেল এবং বিপি পদটা হয়তো সম্ভবত অন্য কেউ পেয়েছিল, তার নামটা আমার জানা নেই। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেটাও তাদের নিয়ন্ত্রণে নিয়ে রয়েছে। রাজশাহী তো শিবিরের আঁতুড়ঘর বলা হয়, রাজশাহী এবং চট্টগ্রাম। তো শিবির তো পুরো জয় জয়কার করে দিয়েছে পুরো বিশ্ববিদ্যালয়গুলোতে। তারপর বাকি রইল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও তারা বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। এখন বাংলাদেশে যত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে নামি দামি, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ শিবিরের প্রভাব। শিবির সেখানে যা বলছে তাই হচ্ছে। এবং সর্বশেষ 6 জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, এখন ভোট গণনা চলছে। সেটাতেও শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং সামনে যতগুলো নির্বাচন আসবে আশা করি আমি এই ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে চলে যাবে। তো বিএনপির জন্য কিন্তু একটি বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে। শুধু বিএনপি নয়, আওয়ামী লীগের জন্য বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে ছাত্র শিবির এবং জামাত ইসলাম। এবং সোশ্যাল মিডিয়ার অলমোস্ট 60 থেকে 70% তাদের নিয়ন্ত্রণে। তাদের আমিররা যদি কোনো বক্তব্য দেয়, সেই ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয় এবং তাদের নিয়ন্ত্রণে চলে যায় এবং সেই ভিডিওগুলো খুব দ্রুত মানুষের কাছে ছড়িয়ে যায়। কিন্তু অন্য দলের যে প্রার্থীরা আছে তারা কোনো কথা বললে অলমোস্ট 10,000 100K লাইক দ্যাট ভিউ, এরকম ভিউ হয় আর কি। কিন্তু তাদের ভিউ হয় মিলিয়ন মিলিয়ন ভিউ। যদি সামনে জামাতে ইসলাম রাজনৈতিক দলটি সরকারও গঠন করে, তাতে অবাক হওয়ার কিছু নেই। যেভাবে তারা ছাত্র শিবিরকে একের পর এক বিপুল ভোটে জয়যুক্ত করছে, আর তাদের সবথেকে জেনুইন ভোটার হচ্ছে মহিলারা চোখ গুঁজে তাদেরকে ভোট দিচ্ছে। যার জন্য সকলের নজর শিবিরের অথবা জামাতে ইসলামের নজর হচ্ছে মহিলাদের ভোট কিভাবে তাদের বাক্সে আনা যায়। মহিলাদেরকে কনভিন্স করা খুব সহজ হয়, পুরুষদেরকে কনভিন্স করা কঠিন। আর এর জন্য দায় হচ্ছে আমি মনে করি আওয়ামী লীগের কারণে আজকে বিশ্ববিদ্যালয়গুলো এভাবে একের পর এক হাতছাড়া হয়ে যাচ্ছে।